যে মামুন ভাই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দেওয়া যায় মানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই। আগুনটা লাগছে 3:30টার দিকে। মানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই, কোনো ফ্যান নাই, কিচ্ছু নাই। মানে হয়তো মানে চক্রান্তমূলক আগুনটা লাগানো হয়েছে সম্ভবত, আর কি এরকম বোঝা যাইতেছে। 9টা 10টা থেকে গোডাউন বন্ধ করে দিয়েছে গিয়া। তারপরে যে কোনো আগুন লাগছে, এগুলো কোনো কারেন্টের ইলেকট্রনিক কোনো কিছু নাই, কোনো ইলেকট্রনিক কিছু নাই। হঠাৎ রাতে 3টা বাজে আগুন, মানে কারেন্টের কোনো বাল্ব নাই, ফ্যান নাই, কিছু নাই, কারণ কারেন্টের লাইনই নাই। ওই জায়গায় আগুন লাগার পরে পরে পুরা গোডাউন আগুন ছড়াই গেছে। সিকিউরিটি আছে, আবার গাড়ি আছে 3টা কোম্পানি, গাড়ি ড্রাইভারও তাই এখানে। আমরা ইন্ডিয়াতে 3 কোটি টাকা বাজার ছিল, 3 কোটি টাকা মাল আমরা এখানে কমপ্লিট করছিলাম, যে আমরা মালটা মানে 3 দিনের মধ্যে কমপ্লিট করব। আজকে এই মুহূর্তে রাতে 3:30টা বাজে দুর্ঘটনা ঘটছে। এটা যে কোনো কেউ ষড়যন্ত্র করছে। রাতে 3:30টা বাজে আগুন লাগছে, আমরা 4টা বাজে এখানে উপস্থিত, যেন কারেন্টের লাইন নাই, ওই না আগুন লাগছে, সবাই দেখছে একসাথে। তো ফায়ার সার্ভিসে ফোন দিছি, ফায়ার সার্ভিস আইতে আইতে 15-10 মিনিট দেরি হয়েছে। 15-10 মিনিটের মধ্যে আগুন ছড়ায় পড়ছে। 4টা 10-এ আমরা প্রথম সংবাদ পাই কোনাবাড়ি ফায়ার স্টেশন। কোনাবাড়ি ফায়ার স্টেশন থেকে এখানে আসতে সর্বোচ্চ 10 মিনিট সময় লেগেছে। সাথে সাথেই আমরা ঠিক এখানে কোনাবাড়ি পৌঁছার আগেই আমরা সারাবু ফায়ার স্টেশনে আগুনের মেসেজ পাই, এবং আমরা সারাবু থেকে আরো 2টা ইউনিট, অর্থাৎ কোনাবাড়ি থেকে 2টা ইউনিট, সারাবুর থেকে 2টা ইউনিট। পরবর্তীতে এখানে পানি সংকলন থাকায় আমরা সারাবু থেকে আরেকটা ইউনিট এখানে মুভ করি। টোটাল 5টা ইউনিট আমরা এখানে এসে কাজ করতেছি, কিন্তু পানির স্বল্পতা থাকায় একটু সময় বেশি লাগতেছে। কিন্তু আমরা 1 ঘন্টার চেষ্টায়, আনুমানিক 1 ঘন্টার চেষ্টায় আগুনটা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আর এখন আমাদের ড্যাম্পিং ডাউন চলতেছে। আর আগুন লাগার কারণ যেটা বলছেন, আসলে কারণ আগুন নির্বাপনের পরে আমরা তদন্ত করে জানতে পারবো আসলে কি কারণে আগুন লেগেছে।